আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হেফাজত ইসলামের 5 মে যে 2013 সালের শাপলা চত্বরে যারা শহীদ হয়েছিলেন সেই শহীদদের নামের তালিকা পেশ করেছে হেফাজত ইসলাম। প্রিয় দর্শক, এ বিষয়ে যমুনা টিভি একটি নিউজ করেছে, আপনাদেরকে নিউজটি পড়ে শোনাবো। আশা করা যাচ্ছে এখানে হেফাজত ইসলামের 2013 সালের 5 মে কারা কারা শহীদ হয়েছিলেন সারা বাংলাদেশ থেকে তাদের নামের তালিকা হয়তো করা হয়েছে। আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনার ধৈর্য সহকারে নিউজটি শুনবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। শাপলা চত্বর ট্র্যাজেডি, 93 জন নিহতের প্রাথমিক তালিকা প্রকাশ। 93 জন শহীদ হয়েছেন। প্রিয় দর্শক, 2013 সালের 5 মে মতিঝিলে হেফাজত ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচালিত অপারেশনের ঠিক কতজন নেতাকর্মী নিহত হয়েছেন তার সঠিক সংখ্যা এখনও নির্ণয় করতে পারেনি সংগঠনটি। তবে প্রাথমিক খসড়ায় তালিকায় 93 জন নিহতের কথা বলেছে হেফাজত। তথ্য যাচাই বাছাই শেষে এই সংখ্যা আরও বাড়তে পারে, যদিও নিহত 61 জনের তালিকা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন অধিকার। শাপলা চত্বরের ঘটনায় শেখ হাসিনা সহ অর্ধশত ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছে হেফাজত ইসলাম। অভিযোগ তদন্ত চলছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল প্রসিকিউটর। প্রিয় দর্শক, যমুনা টিভির নিউজটি ছিল এতটুকুই। আমরা ভেবেছিলাম যে এখানে হয়তো যে কয়জন শহীদের নাম বলা হোক না কেন, যে কয়জনের তালিকা প্রকাশ করা হোক না কেন, তাদের হয়তো নাম ঠিকানা এখানে দিয়ে দেবে, কিন্তু আমরা এখন পর্যন্ত যমুনা টেলিভিশনের এই নিউজে তাদের নামের তালিকা প্রকাশের কোনো কিছুই আমরা দেখতে পাইলাম না। কিন্তু আমরা মনে করতেছি যেটা অতি দ্রুতই শীঘ্রই এটা বেরিয়ে আসবে, যেহেতু হেফাজত ইসলাম এই বিষয়ে কাজ করতেছে, তদন্ত করতেছে, তারা আপনার বাসায় বিশ্লেষণ করতেছে। সব মিলে হয়তো খুব অল্প সময়ের মধ্যে হেফাজত ইসলামও তাদের তালিকা পেশ করবে। আর ইতিমধ্যে সেই গণহত্যাকারী যারা ছিলেন, যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তাদের বিরুদ্ধেও আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে, সেখানে আইনি কার্যক্রম পরিচালনা হবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমরা চাই যে এই 2013 সালের 5 মে হেফাজত ইসলামের নেতাকর্মীদের উপরে যে গণহত্যা পরিচালনা করেছেন, যারা জড়িত ছিলেন, যেসব পুলিশ সদস্য থেকে শুরু করে সরকারি বাহিনী এবং শেখ হাসিনা যারা জড়িত ছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে, তাদেরকে বিচারের আওতায় এনে এমন শাস্তি প্রদান করতে হবে যাতে নেক্সট ডে এই ধরনের ফ্যাসিবাদ তৈরি হওয়ার দুঃসাহস যাতে কেউ না দেখাতে পারে। আমরা এই হেফাজত ইসলামের নেতাকর্মীদের হত্যার বিচার দাবি করে আজকের ভিডিওটি শেষ করছি। হেফাজত ইসলামকে বলতে চাই, অতি দ্রুত, যত দ্রুত পারেন, আপনাদের উপরে অনেক অভিযোগ আছে। আপনারা 2013 সালে একবার এই শাপলা চত্বরে শহীদদের সঙ্গে গাদ্দারি করে হাসিনার সঙ্গে হাত মিলিয়ে তার কাছ থেকে আপনারা সনদ নিয়েছিলেন। এরপর আপনারা দেখেছি যে বারবার স্বরাষ্ট্রমন্ত্রী, এই খুনি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আপনারা বারবার দেখা করেছেন। আপনাদের লজ্জা হওয়া উচিত। হ্যাঁ, একটা ইসলামিক দল হিসেবে আপনাদের যেভাবে আল্লাহর উপর ভরসা করে টিকে থাকার কথা ছিল, সেভাবে আপনারা টিকে থাকতে পারেন নাই। আপনারা বিভিন্ন সময় বিলুপ্ত হয়ে গিয়েছেন, ভয়ে চুপসে গিয়েছেন, তালিকা প্রকাশ করতে পারেন নাই। এটা কিন্তু জাতির জন্য লজ্জাজনক। আমি হেফাজতের জন্য একটি দল, সেই দল নিজেরা নিজেদেরকে হেফাজত করতে পারে না, নিজেরা নিজেদের দলের আপনার শহীদদের তালিকা প্রকাশ করতে পারে না, তারা কীভাবে ইসলামের হেফাজত করবে? এসব বিষয় নিয়ে অনেক অভিযোগ আছে। তারপর আমরা বলতে চাই, আমরা হেফাজত ইসলামকে ভালোবাসি, আমরা হেফাজত ইসলামকে সাপোর্ট করি, হেফাজত ইসলামের সঙ্গে আছি। হেফাজত ইসলামের ভুল ভ্রান্তি যাই হোক না কেন, তারপর হেফাজত ইসলাম আমাদের বাংলাদেশের ইসলামী সংগঠন, তাকে আমরা ভালোবাসি। তাদের উপরে যেসব অত্যাচার, নির্যাতন, জুলুম হবে সেসব বিষয়ে আমরা প্রতিবাদ করব। তাদের এই 2013 সালের 5 মে যেসব ভাইরা শহীদ হয়েছেন তাদের হত্যার বিচারের জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা এবং সর্বোচ্চ আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। দর্শক, ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।